নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে এসবিআইয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরাতে। এবং ত্রিপুরাতে যে সমস্ত এসবিআই ব্যাঙ্কগুলি রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কগুলিতে তোমরা চাকরি পাবে। এবং দেখো, তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তোমরা ছেলেরা মেয়েরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এটা খুব ভালো একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই কিন্তু করবে। এবং যারা অ্যাপ্লাই করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। দেখো, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। বাড়িতে বসেই যে কোনো সময় তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে পারবে। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে এসবিআই ব্যাংকের তরফ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে প্রবেশনারি অফিসার পোস্টে। প্রবেশনারি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 18 তারিখ থেকে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 18 জুন 2026 তারিখ থেকে। এবং এটার যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট, সেটা হচ্ছে 8ই জুলাই 2026 তারিখ পর্যন্ত। 8ই জুলাই 2026 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে খুব তাড়াতাড়ি, অর্থাৎ আজ কাল পরশু বা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে, কারণ টেকনিক্যাল বিভিন্ন সমস্যা হতে পারে। তো যাতে টেকনিক্যাল সমস্যায় না পড়তে হয়, যাতে খুব ভালোভাবে ফর্মটি সাবমিট করা যায়, তার জন্য আমি তোমাদের বলবো যে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। দেখো, এখানে আরও একটি তথ্য, তোমাদের পরীক্ষা কবে হবে। তো ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যে প্রথম পরীক্ষা, অর্থাৎ ফেজ 1, যেটাকে বলা হয় প্রিলিমিনারি পরীক্ষা, সেটা হবে আগস্টে। আর যে ফেজ 2 অর্থাৎ মেন পরীক্ষা, সেটা হবে সেপ্টেম্বরে। আর ফেজ 3 অর্থাৎ সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ অথবা ইন্টারভিউ, সেগুলো হবে অক্টোবর নভেম্বর 2026-এ। ঠিক আছে, অর্থাৎ এই বছরেই সমস্ত পরীক্ষাগুলি হয়ে যাচ্ছে এবং 2027-এর শুরুর দিকে তোমরা কিন্তু জয়েনিং পেয়ে যাবে। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত এসবিআই ব্যাঙ্কগুলি রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কগুলিতে তোমরা চাকরি পাবে। দেখো, এখানে ভ্যাকেন্সি কত আছে। ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো, এখানে বলা হয়েছে রেগুলার ভ্যাকেন্সি এবং ব্যাকলগ ভ্যাকেন্সি। রেগুলার ভ্যাকেন্সিগুলির জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। রেগুলার ভ্যাকেন্সি কত আছে? 1446। রেগুলার ভ্যাকেন্সি কত আছে? 1446। এত শূন্য পদের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যেখানে এসসি ক্যাটাগরিতে 216টি পোস্ট, এসটি ক্যাটাগরিতে 108টি, ওবিসিতে 390, ইডাব্লিউএসসি 144, জেনারেল ক্যাটাগরিতে 588টি ভ্যাকেন্সি আছে। এমনকি যারা পিডাব্লিউডি, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপড, যারা পিএইচ ক্যাটাগরি, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ সবাই এখানে সুযোগ পাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য। দেখো, এখানে সময়সূচিগুলি দেওয়া আছে, এটা একটু মাথায় রাখবে। দেখো, তোমাদের ফর্ম ফিল আপ 18 জুন 2026 তারিখ থেকে 8ই জুলাই 2026 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বা যেটাকে বলা হয় কল লেটার, সেটা তোমরা পাবে জুলাই মাসের সেকেন্ড অথবা থার্ড উইকে তোমরা অ্যাডমিট কার্ড পাবে। আর তোমাদের পরীক্ষা হবে আগস্ট মাসে। আর ফেজ 2 অর্থাৎ যে মেন পরীক্ষা, সেটার অ্যাডমিট কার্ড পাবে তোমরা আগস্ট অথবা সেপ্টেম্বরে, আর তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বরে। তারপরে তোমাদের সাইকোমেট্রিক টেস্ট হবে অক্টোবর নভেম্বরে, তারপরে ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন হবে অক্টোবর নভেম্বর মাসে, এবং তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা প্রকাশিত হবে নভেম্বর অথবা ডিসেম্বর 2026-এ। ঠিক আছে,
তো এই হচ্ছে তথ্য। আর বয়সের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, তোমাদের বয়স কিন্তু থাকতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। বয়স কত থাকতে হবে? 21 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। আর এটা ক্যালকুলেট করা হবে 1/4/26 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম 21, ম্যাক্সিমাম 30-এর মধ্যে থাকতে হবে, 21 থেকে 30-এর মধ্যে। আর যদি তুমি SC/ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, OBC হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে, আর PWD হয়ে থাকলে PWD জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, PWD OBC ক্যাটাগরিতে 13 বছর, আর PWD SC/ST ক্যাটাগরিতে 15 বছরের ছাড় কিন্তু তোমরা পাবে। ঠিক আছে। আর দেখো এখানে এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। তো দেখো তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা বা যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেটা তোমাদের লাগবে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছো, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যে কোনো শাখা থেকে, সায়েন্সে, আর্টসে, কমার্সে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করেছো তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। অথবা যারা ফাইনাল ইয়ারে আছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। একটা শর্তে অ্যাপ্লাই করতে পারবে, যেটা হচ্ছে 30/9/2026। এই যে 30/9/2026 এই নির্দিষ্ট ডেটে তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে হবে। 30/9/2026 ডেট পর্যন্ত তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ঠিক আছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগছে। এরপর দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা একটু বলে রাখি, যে পরীক্ষাগুলি যে হবে সেই পরীক্ষার ক্ষেত্রে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে। দেখো প্রথমের যে ফেজ 1 পরীক্ষা, সেই ফেজ 1-এর ক্ষেত্রে দেখো ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং অ্যাবিলিটি, এই 3টি সাবজেক্টে 100টি কোশ্চান, 100 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা সময় থাকবে। এটা কোথায় হবে? এটা হবে আগরতলাতে। তোমাদেরকে আগরতলা যেতে হবে এবং সেখানে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এটা হলো প্রথম পরীক্ষা। এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে মেন পরীক্ষা। দেখো অবজেক্টিভ অর্থাৎ MCQ টাইপের কোশ্চেন থাকবে এবং ডেসক্রিপটিভ টাইপেরও কিন্তু কোশ্চেন থাকবে। MCQ থাকবে এবং ডেসক্রিপটিভ। MCQর ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি, ব্যাংকিং নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 170টি কোশ্চান, 200 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা সময় পাবে। আর যেটা ডেসক্রিপটিভ পরীক্ষা হবে সেখানে ইমেল 1/2, অর্থাৎ দুটোর মধ্যে একটা ইমেল তোমাদের লিখতে হবে। সিচুয়েশন অ্যানালাইসিস একটা করতে হবে দুটোর মধ্যে, ইদার রিপোর্ট অথবা প্রিসি রাইটিং, যে কোনো একটি তোমাদের করতে হবে দুটোর মধ্যে। ঠিক আছে, টোটাল 230 কিন্তু এখানে নম্বর থাকছে, 3.5 ঘন্টা এখানে সময় দেয়া হবে। ঠিক আছে, টোটাল এইখানে তোমাদের 3টির জন্য 30 মিনিট আর এটা হচ্ছে 3 ঘন্টা, তাহলে কত হলো? 3.5 ঘন্টা সময় হলো। ঠিক আছে, 3টি কোশ্চেনের জন্য 10 নম্বর করে, 3 × 10 = 30 নম্বর। আশা করি বুঝতে পারলে। এই হচ্ছে মেন পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের সাইকোমেট্রিক টেস্ট হবে, তারপরে তোমাদের গ্রুপ এক্সারসাইজ এবং পার্সোনাল ইন্টারভিউ, এই সমস্ত ধাপগুলি রয়েছে। ঠিক আছে, আর তার সাথে সাথে দেখো এখানে বেতন কাঠামো অত্যন্ত ভালো মানের বেতন তোমরা পাবে। দেখো কী রকমের বেতন কাঠামো রয়েছে। বেতন কাঠামোর ক্ষেত্রে তোমাদের বেসিক পে শুরু হচ্ছে 48,480 থেকে বেসিক পে, এবং সর্বোচ্চ বেসিক পে হচ্ছে 85,920 টাকা। এই বেসিক পের সাথে সাথে তোমরা কি পাবে? ডিএ পাবে, এইচআরএ পাবে, সিসিএ, পিএফ, কন্ট্রিবিউটরি পেনশন ফান্ড, এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম, এলএফসি, মেডিকেল ফ্যাসিলিটি, এই সমস্ত বিভিন্ন সুযোগ সুবিধাগুলি তোমরা কিন্তু পাবে।
এবং সব কিছু মিলিয়ে তোমাদের দেখো মুম্বাইয়ে, অর্থাৎ মুম্বাই এখানে একটা সিটি, সেরকম আগরতলা একটা সিটি, এবং ত্রিপুরাতে যে সমস্ত এসবিআই ব্যাঙ্কগুলি রয়েছে সেই সমস্ত ছোটোখাটো শহরগুলিতে যে স্যালারি সেটা কিন্তু তোমাদের জানা রাখি যে 65 থেকে 70,000 বা তার বেশি স্যালারিও তোমরা কিন্তু পেতে পারো বিভিন্ন ব্রাঞ্চে, অর্থাৎ বিভিন্ন ব্রাঞ্চে তোমাদের পোস্টিং হবে। যদি তুমি আগরতলাতে পোস্টিং পাও তাহলে সবচেয়ে বেশি বেতন পাবে। যদি তুমি কোনো একটা গ্রামাঞ্চলের যে এসবিআই ব্রাঞ্চ রয়েছে সেখানে যদি তুমি পোস্টিং পাও তাহলে একটু কম বেতন পাবে। যেখানে যে রকমের কাস্টমার ফ্যাসিলিটিস রয়েছে, যে রকমের লোকেশন রয়েছে, সেই অনুসারে কিন্তু স্যালারি একটু কম বেশি হয়। ঠিক আছে, এরপরে দেখো প্রশ্ন হচ্ছে যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার জন্য দেখো এটা হচ্ছে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। যারা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাইছো সঠিকভাবে, অর্থাৎ যাতে কোনোভাবে ভুল না হয়, তার জন্য আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব যে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। তোমরা বাড়িতে বসে যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। 9679844941 এই নম্বরটি হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। এরপর দেখো এখানে আরও একটি তথ্য যেটা তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এখানে কত টাকা লাগছে কাদের জন্য, সেটাও কিন্তু তোমাদের একটু জেনে রাখা প্রয়োজন যে কোন ক্যাটাগরিতে কত টাকা ফি লাগছে। তার সাথে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ত্রিপুরাতে কোথায় পরীক্ষা হবে। ত্রিপুরাতে আগরতলাতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা দুটিই কিন্তু আগরতলাতে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর দেখো যে অ্যাপ্লিকেশন ফি এর কথা আমরা বলছি, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফি লাগছে সেটাও কিন্তু তোমাদের একটু দেখিয়ে রাখি, তাহলে অনেকের সুবিধা হবে যে কত টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে এখানে। তো দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে কত টাকা লাগছে সেটা কিন্তু দেয়া আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, যদি তুমি জেনারেল ইডাব্লিউএস অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 750 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর যদি তুমি এসসি এসটি অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে কোনো টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে না। ঠিক আছে, এখানে কোনো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে না, অর্থাৎ জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের ক্ষেত্রে 750 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। আর যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগছে না, তোমরা বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। আশা করি সমস্ত তথ্য বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আর হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবে ফর্ম ফিল আপ করার জন্য, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। তো এই হচ্ছে পুরো তথ্য। তোমরা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।